সবাইকে জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালোই আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, প্রভুর উপর ভরসা রাখো, ঠিক হবে। মানে তোমার ঠিক হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তোমার জীবনে কি চাহিদা, কি ইচ্ছা, সকল কিছু সৃষ্টিকর্তা ঈশ্বর পরিপূর্ণ করবেই করবে। কারণ আমরা তো ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরের বংশের পরিবারের লোক। সুতরাং তার কাছেই আমাদের সমস্ত কিছু চাইতে হবে। তার কাছেই আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা কথা উত্থাপন করতে হবে। তিনি আমাদের সব কিছু জোটাবেন। সুতরাং ভরসা বিশ্বাস তার উপরেই রাখো, যার উপরে যার কাছে পরিত্রাণ আছে। তো সুতরাং আমরা সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর উপরে ভরসা রাখবো, যাতে আমরা ঠিক মতো আমাদের চাহিদা অনুযায়ী সব কিছু পাই। তাহলে এখানে একজন ভাববাদী বলেন, আপনি যদি ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করতে চান, তবে স্বাভাবিকভাবে এই জগৎ ও সমাজের নিয়ম কানুনের সঙ্গে অনেক সময় একমত হতে পারবেন না। বলছে, আপনি যদি ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করতে চান, তাহলে কিন্তু এই জগতের মানুষের যে নিয়ম শৃঙ্খলা আছে, সমস্ত একমত হতে পারবেন না। কারণ এই জগতের মানুষ তো একভাবে চলে, আর আমরা চলবো সৃষ্টিকর্তা ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন অনুযায়ী মেনে। সুতরাং তাদের সাথে কিন্তু মতের কিন্তু বিরোধ মিল হবে না। আর আপনি যখন প্রকাশ্যে ঐশ্য ও ধার্মিক জীবন যাপন করবেন, তখন শত্রুপক্ষের সাথে আপনার ঠোকাঠুকি লাগবেই। আপনি যখন সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বাসেতু ধার্মিক বলে গণিত হবেন, তখন এই জগতে যারা শত্রুপক্ষ, যারা অধর্মের পথে চলে, ধর্মপথকে ঘৃণা করে, অবহেলা করে, তারাই তো আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। তারাই আমাদের সাথে কিন্তু ঠোকাঠুকি লাগবেই। ফলে আপনাকে দুর্ভোগ, ক্লেশ, নির্যাতনের মুখোমুখি হতেই হবে। ঠিক আছে? কে বলল? একজন ভাববাদী। ভাববাদী কিভাবে হয়? ভাবের কথা, অন্তরের কথা, হৃদয়ের কথা যে আত্মপ্রকাশ করতে পারে, তাকেই বলে ভাববাদী। আর ভাববাণী কি করে, কাকে বলে? বাইবেল পুস্তকটিকে পরিপুষ্টভাবে যে পড়ে শোনাতে পারে, ধরে ধরে যে মানে বোঝাতে পারে, তাকেই বলে ভাববাণী। সুতরাং তার উপরই ভরসা রাখো, যিনি আমাদের জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদের শক্তি যোগাচ্ছেন, আমাদের আশীর্বাদ বরণ করছেন। তার দয়া করুণাতেই আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা রাখো, তোমার একদিন ঠিক হবে। সব কাজ আমাদের সম্পন্ন হবে। ধৈর্য এবং সহ্যগুণ আমাদের অন্তরে থাকা চাই। কারণ আগেই এক ধার্মিক ব্যক্তি বলল যে, যারা কিন্তু ধর্মপথে চলে, যারা সৎ পথে চলে, সত্যি কথা বলে, ধার্মিকতার পথ অবলম্বন করে, তাদের জীবনে কিন্তু ক্লেশ আসবে, দুঃখ, কষ্ট, ভোগ, যাতনা, লাঞ্ছনা আসবে, কষ্ট বলে দিল। তা আমার আগে যারা মহাপুরুষ, মহান মহান ব্যক্তিরা এসেছিল পৃথিবীর বুকে, তাদেরও কিন্তু ঠিক একইভাবে ভোগ করতে হয়েছে। এখন তাদের স্থান সবাই কিন্তু স্বর্গধামে বিরাজ করছে। তাই এই পৃথিবী থেকে স্বর্গধামে যখন যাব, আমাদের কিন্তু এই তাড়না কিন্তু ভোগ করতে হবে। হালেলুয়া। তাই কোনো মানুষ দিন দুঃখী, গরিব, অভাবী যেখানেই থাকুক না কেন, তার জীবনে যদি কিছু চাহিদা থাকে, কিছু চাওয়া পাওয়ার থাকে, হ্যাঁ, তাহলে প্রভুর উপরে ভরসা রাখতে হবে। তাহলেই তার ঠিক হবে। কখন হবে, কিভাবে হবে, হ্যাঁ, কেউ বলতে পারবে না। সময় হলে ঠিক হবে। ভরসা, বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরই রাখো। দেখবে তোমার জীবনে কখনো কোনো কাজ নিষ্ফল হবে না। হালেলুয়া। ধরে থাকতে হবে। অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস, ভক্তি শ্রদ্ধা সহকারে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরেই সব কিছু, তোমার জীবনের সব দুঃখ, কষ্ট, ভোগ, বিলাসিতা তার উপরেই ভরসা রাখো এবং তার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো। দেখবে সময় হলে ঠিক হবে। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এইটাই আমি স্বয়ং প্রভুর কাছে, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দোয়া করি, যেন স্বর্গ থেকে আপনাদের প্রতি সহৃদয় হয়, করুণা করে এবং শক্তি যোগায়, যাতে পথে ঘাটে কখনো আপনাদের বিপদের সম্মুখীন না হতে হয়। জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন। সবাই ভালো থাকবেন, এইটাই আমি প্রার্থনা করি।